আসসালামু আলাইকুম, রাবেয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব বিরিয়ানি, খুব সহজ ঘরোয়া উপায়ে। এগুলো যখন মন চাইবে তখন ঘরে রান্না করতে পারবেন। আমি এখানে নিয়েছি আধা কেজি পোলাও চাল, 1 কেজি মুরগির মাংস, আদা রসুনের পেস্ট আর বাদাম বাটা, ঘরে বানানো টক দই, আর এখানে আছে ধনে জিরে আর গোলমরিচ, গরম মশলা 7-8টা মিশ্রণ, এগুলা তেলে ব্লেন্ড করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। একটি পাত্রে আমি 1 কাপ থেকে হালকা একটু কম তেল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব বাদাম বাটা, রসুন আর আদা দিয়েছি 2 চা চামচ। এখন এগুলো নেড়ে দিব। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। এটা আমি ভিনিগার এবং দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 1 চামচ লবণ। এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ দিলাম। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিব। এখন দিয়ে দিব গরম মশলা, গোলমরিচ আর ধনে আর জিরে। এখন দিয়ে দিব টক দইয়ের কাপে একটু পানিগুলো দিয়ে মাংসগুলো কষিয়ে নিব ভালো করে। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিল। এখন দিয়ে দিব চালগুলো আমি 1 ঘন্টা আগে ধুয়ে নিয়েছি। চালগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি একটি পাত্র আগে থেকে পানিগুলো ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ চালের জন্য 3 কাপ পানি নিয়েছি। এবার দিব 2 চামচ গুঁড়া দুধ। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এটা দিলে টেস্টটা একটু বাড়ে। এখন দিব 7 থেকে 8টা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা।
এটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ডেকে দিয়েছি। 10 মিনিট পর এখন আর একটু দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিব কেওড়া জল, 1 চামচের মতো দিলাম। এগুলা দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে আবার ভালো করে এগুলা নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব আবার 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন এগুলা পানিগুলো একদম শুকিয়ে গেছে আর একদম ঝরঝরে। এগুলা যখন বাসায় বানাবেন তখন বুঝবেন এগুলার মজাই আলাদা। খুব সহজে বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা আমার রান্না করতে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আর এটা যদি ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।